দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হিন্দু ধর্মাবলম্বীদের যে মহান উৎসব, সেই উৎসবকে ঘিরে আসতে শুরু করেছেন মন্দিরে মন্দিরে দেবী ভক্তরা। এবং আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে আজকে যদিও সব থেকে বড় একটি উৎসব তাদের, বছর শেষে কিন্তু এই উৎসবটিকে ঘিরে মন্দিরে মন্দিরে আসতে শুরু করেছেন দেবীর ভক্তরা। দেবীর কাছে তারা প্রার্থনা করছেন যে দেশের মানুষকে এবং দেশকে যেহেতু ভালো রাখেন এবং তাদের মনের বাসনা যেহেতু পূরণ করেন, এমনটি কিন্তু অনেকে প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটু বিষয়টি জানিয়ে রাখতে চাই, যদিও দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তবে যতটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরদার রয়েছে তার থেকে আরো জোরদার প্রয়োজন ছিল বলে কিন্তু তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুপুরের পর থেকে যদি বিকেল 3টা থেকে ভারী বৃষ্টির মধ্যে কিন্তু তারা মন্দিরে মন্দিরে আসতে শুরু করেছেন এবং দেবীর কাছে তারা প্রার্থনা করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। যদি আমরা বেশ কয়েকটি মন্দিরেই ঘুরে আমরা দেখেছি যে দেবীর যেই ভক্তরা রয়েছেন, অনুসারীরা রয়েছেন, তারা মন্দিরে মন্দিরে কিন্তু তারা আসতে শুরু করেছেন। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে দেবীর কাছে কি প্রার্থনা করছেন, এবছর পূজাকে ঘিরে কি ব্যতিক্রম আয়োজন দেখা যাচ্ছে? অন্যান্য বাড়ির চেয়ে এবছর পূজা তুলনামূলক কম, যদিও কম কিন্তু মানুষ অনেক বেশি আছে। তো এবার বৃষ্টির কারণে লোক হয়তো কম আসছে, দেখা যাক কালকে কি হয়। সুখ সমৃদ্ধ শান্তিময় জীবন কামনা করি। দাদা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই প্রার্থনা। আমি শাঁখারি বাজার গিয়েছি, ওইখানে প্রায় 15-20টি পূজা হয়েছে, তারপরে এখানে আসলাম। এই তো আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন বেশ কয়েকটি মন্দিরে তিনি গিয়েছেন, তবে আরো বেশ কিছু মন্দিরে প্রার্থনা করছেন দেশের মানুষের যেহেতু মঙ্গল হয় এবং দেশকে ভালো রাখেন এবং দেশের মানুষের প্রতি যত শান্তি বয়ে নিয়ে আসেন, এমনটি কিন্তু প্রার্থনা করেছেন বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যত সময় গড়াচ্ছে ততই মন্দিরের দিকে কিন্তু আসতে শুরু করেছে যে হিন্দু সম্প্রদায়ের যে হিন্দু ধর্ম অবলম্বী যে সকল অনুসারীরা রয়েছেন তারা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবে যেহেতু না ঘটে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সার্বক্ষণিক মাঠে কাজ করে যাচ্ছেন। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি, র্যাব থেকে শুরু করে ডিবি পুলিশ এবং তার পাশাপাশি মোবাইল কোর্ট এবং সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন, এমনটি কিন্তু বলেছেন। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেমনটি বলেছেন, কোনো ধরনের অভিযোগ আসলে সেটি যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এর ভিতরে কেউ যদি নাশকতা করার যদি চেষ্টা করে সে বিষয়ে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। দুপুরের পর থেকে যদিও বৃষ্টির কারণে শুরু থেকেই মন্দিরের দিকে আসতে পারেননি দেবী ভক্তরা, তবে বৃষ্টি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরেই তারা মন্দিরে আসতে শুরু করেছেন। তবে দেবীর কাছে তারা প্রার্থনা করছেন অন্য বছর থেকে এবছর ভিন্ন ব্যতিক্রম কি আয়োজন সেটিও কিন্তু তারা দেখে উপভোগ করার চেষ্টা করছেন, এমনটি কিন্তু এখান থেকে তারা বলছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে তারা যেমনটি বলছেন যে দীর্ঘ সময় পর্যন্ত তারা বৃষ্টির জন্য কিন্তু আসতে পারেনি, দীর্ঘ সময় পর্যন্ত তারা আটকে ছিলেন। তবে এখন যত সময় গড়াচ্ছে ততই হিন্দু সম্প্রদায়ের দেবী ভক্তরা কিন্তু মন্দিরে আসতে শুরু করছেন, দেবীর কাছে তারা প্রার্থনা করছেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। দুপুরের পর থেকে পারে বর্ষার কারণে মন্দিরে আসতে পারেননি অনেকেই, এবং বর্ষা
বন্ধ হওয়ার পরে মন্দিরে আসতে শুরু করেছেন, দেবীর কাছে তারা প্রার্থনা করছেন এবং দেশের মানুষের জন্য তারা প্রার্থনা করছেন, নিজেদের স্বপ্ন পূরণের জন্য কিন্তু তারা প্রার্থনা করে যাচ্ছেন। এমনকি কিন্তু এখান থেকে দেবী যে ভক্তরা রয়েছেন তারা বলছেন, আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে যত সময় গড়াচ্ছে তত মন্দিরের দিকে অনেকে আসতেই শুরু করেছেন। আমরা এখানে আরেকজনের সঙ্গে একটু কথা বলবো যে এবছর পূজাকে ঘিরে কি ভিন্ন ব্যতিক্রম আয়োজন দেখা যাচ্ছে, কতটি মন্দিরে ঘুরেছেন এবং দেবীর কাছে কি প্রার্থনা করেছেন এ বিষয়টা একটু বলবেন। আচ্ছা, এবছর হলো প্রতি বছরই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। তো শুধু এই বছর না, আমরা প্রতি বছরই আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় ঘোরা, প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে ঘোরার। তো নর্মালি আমি প্রতি বছর বাড়িতে যাই, তো এবছর বাড়িতে যাওয়া হয় না। ঢাকায় যেহেতু আছি, ঢাকার আশেপাশে ইউনিভার্সিটির আশেপাশে সবগুলো আমি কভার করার চেষ্টা করছি। এরপর আমি আজও পর্যন্ত সময় পাই না তাঁতিবাজার বা শাঁখারী বাজার যাওয়ার, তবে আমি কালকে অবশ্যই যাব। আর প্রার্থনার কথা যদি বলি, প্রার্থনা হতে পারে যে বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন বা বহির্বিশ্বের যে সিচুয়েশন, যে বিভিন্ন প্রকারের যুদ্ধ ঝামেলা ঝামেলা লেগেই আছে। তো প্রার্থনা এটাই থাকবে বা এটাই করেছি যে বিশ্বের সব মানুষ সবাই সুখে শান্তিতে যেন থাকতে পারে। আমরা কোনো প্রকার যুদ্ধ চাই না, আমরা কোনো প্রকার রাহাজানি চাই না, আমরা সবাই শান্তিতে সুন্দরভাবে বাঁচতে চাই। নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা এ বিষয়টা একটু বলবেন। নিরাপত্তা নিয়ে অবশ্যই এটা হচ্ছে মনের ভিতরে একটা শঙ্কা কাজ করে। ইভেন আমাদের বাবা মায়েরও যে একা একা পূজায় যাচ্ছিস বা ঢাকায় থাকতেছিস, আমরা কাছে নাই, তো এটা থাকি। তবে এখনো পর্যন্ত ওরকম কোনো ঝামেলা আমরা পোহাতে হয়নি। আর ইউনিভার্সিটি এরিয়া মোটামুটি এখন পর্যন্ত অনেক ওরকম কিছু লাগেনি আর কি। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন বেশ কয়েকটি মন্দিরে তিনি ঘুরেছেন এবং তার পাশাপাশি যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যে নিরাপত্তার বিষয়টি, তবে এখনো পর্যন্ত পুরো পূর্ণভাবেই সুনিশ্চিত কোনো দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যত সময় গড়াচ্ছে ততই দেবী ভক্তরা মন্দিরে আসতে শুরু করেছেন এবং তারা বিভিন্ন মন্দিরে ঘুরে দেবীর কাছে প্রার্থনা করছেন এবং তারা আরো যেমনটি বলছেন অন্য বছর থেকে এবছর একটি ভিন্ন ব্যতিক্রম আয়োজন তারা দেখছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন কালী মন্দির থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।